বলছে এখন বাজে 6:05, আমরা রওনা দিয়েছি। হাসছিস কেন? 5 একদম 5। ওয়াও, মাইথন বাঁধ, এটা মাইথন বাঁধের এটা। ওখানে পাহাড়ের টিলাতে বলে বড় একটা মন্দির আছে। বিহারের সবথেকে লংগেস্ট ব্রিজটা স্টার্ট হয়ে গেছে। দেখো একটুখানি সামনে দিয়ে ধরে দাও না ফোনটা। বাড়ির পাশে গঙ্গা, এই গঙ্গাই যাচ্ছে। এখন আমরা ডিনার করব। আমরা তিনজন ওই ঘরে, আমার পাপা, আমার বন্ধু ওই ঘরে, আমার পিচির বর ওই ঘরে। পিচির বর কত কি শিখে গেছে বলতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো সকালবেলা এখন বাজে 5:30, আর আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি। শুধু আমিই না, আজকে আমাদের বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি এখন। চলো বোন। হাই হাই মা। মামু আমার চশমাগুলো কোথায় গেছে মামু? এখানে হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। হাই, আমরা যাচ্ছি। জয় বাবা বিশ্বনাথ বলো। জয় বাবা বিশ্বনাথ। হাসো সোনা, হাসো দেখি হাসি মুখটা। এই এখানে হাসি মুখ বাবা। হাসি মুখটা দেখি। আবার এরকম করছিস। সময় ঘড়ি বলছে এখন বাজে 6:05, আমরা রওনা দিয়েছি। হাসছিস কেন? 5 একদম 5-এর বেশি 6 করে নাও। বাড়ি থেকে বেরিয়ে বালি ব্রিজ ওঠার আগে একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো সেই আমাদের সবার প্রিয় বালি ব্রিজ ধরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। মাঝ রাস্তার ভিডিও করিনি, ডাইরেক্ট শক্তিগড়ে এসে খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। হাই, সময় ঘড়ি 11টা, আর আমরা আসানসোল পার করে গেছি। কোথায় গো? সুন্দর দৃশ্য তোমরা দেখো। সামনে দেখা যাচ্ছে, ডান দিকে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা পাহাড়। ওয়াও, মাইথন বাঁধ এটা, মাইথন বাঁধের এটা। দারুণ জায়গা। 10 বছর আগে এই রাস্তা দিয়ে গেছিলাম রাজগীর। বিয়ের পর প্রথম লং ট্যুর বলতে আমার ছিল রাজগীর, দেওঘর, তারপর তারাপীঠ হয়ে বাড়ি। তো সেখান থেকেই আমাদের বাড়ির কালিমা আনা হয়েছে। তোমাদেরকে আমাদের বাড়ির কালিমায়ের গল্প বলেও ছিলাম। তো আবার 10 বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি বেনারস। শুধু বেনারস করব না, আমরা বেনারস থেকে লখনউ যাব, আর তার মাঝে হয়তো আমরা এলাহাবাদ আর রাম মন্দির করব। সেটা কিভাবে করব দেখার জন্য আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে, আর ভিডিওগুলো পরপর দেখতে হবে, তা নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। কারণ আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, আমরা নিজেদের মতন করে ঘুরতে পারবো। গাড়ি নিয়ে গেলে এটাই একটা সুবিধা। আর ট্রেনে করে গেলে তো টাইমের একটা ব্যাপার থাকে, বাধা ধরা টাইম থাকে, যেটা গাড়ি নিয়ে গেলে অতটা চাপের হয় না। তো আসানসোল পার করে ডাইরেক্ট চলে এলাম ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদে একটা মানে হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারো তোমরা, মানে একটা ছোট্ট ধাবা টাইপের আর কি, রেস্টুরেন্ট বলাটাও ভুল হবে। তো এখানে আমরা লাঞ্চ করব, দেখতেই পাচ্ছ রুটি, তড়কা আর আলু ভাজা দিয়েছে। তো চলো আগে আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমরা এখন ঔরঙ্গাবাদে আছি। এখান থেকে লাঞ্চ করলাম আমরা, এবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল বারাণসী। 190 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো চলো, বিল মেটাচ্ছে ওরা। ক্লোজ টু ক্লোজার। ওখানে পাহাড়ের টিলাতে বলে বড় একটা মন্দির আছে। বিহারের সবথেকে
লংগেস্ট কালকে না পরশুদিন যাবো। ব্রিজটা স্টার্ট হয়ে গেছে দেখো। একটুখানি সামনে দিয়ে ধরে দাও না গো ফোনটা, তুমি পিছে আসো। আকাশটা দারুণ লাগছে। জুনপুর বিচ। ও জুনপুর বিচ, এটা জুনপুর বিচ। জুনপুর জুন বাবা, এই কি করছিস রে ভাই? ভিডিও হচ্ছে আমার। এই পাশে বোধহয় কি ও তো সবই গাড়ির লাইন। এক্সাইটমেন্ট ভালো কিন্তু এতটা না। তো এই বিহারের লংগেস্ট ব্রিজটা পার করতে আমাদের টাইম লেগেছিল 6 মিনিটের কিছু বেশি। আর আমি ভাবলাম পুরো 6 মিনিটের এই বেশি ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাই ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কারা কারা এই ব্রিজের ওপর দিয়ে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। চিন্টু, তো আমরা তো বেনারসের কাছে চলেই এসেছি, তো একটু দাঁড় করালাম গাড়ি আর চা খেতে ইচ্ছা করছিল, তো চা খেলাম সবাই মিলে। কারণ এতটা রাস্তা আমরা এসছি, প্রায় 15 ঘন্টার মতন লেগেছে আমাদের আসতে এখানে। আর আমরা আগে থাকতে হোটেল বুকও করেছিলাম না। ফাইনালি আমরা বারাণসীতে চলে এসেছি। দেখো না না বলছে আমরা পৌঁছে গেছি। কেন মানে 80 ঘাট পার করছি, 80 ঘাট। এটাকে নামো ঘাটও বলছে। চিন্টু তোর মুখটা সরা, এ বাবা অন্ধকার হয়ে যাবে রে। দেখতে পাচ্ছ ও মামুদা রে, মামুদা একটু সরা তো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব বলে না, বারাণসীতে বলে নমো পার্বতী পতে হর হর মহাদেব। চল 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 চল, আর নেট দিয়ে ঘেরা। ও সাধারণ আওয়াজ আওয়াজ। ট্রেন লাইনটা কোথায়? বা ট্রেন লাইনটা আরো এদিকে। এই দিকটা হচ্ছে ওটা এ হচ্ছে প্রদীপ নাকি? না না ওইটা ওইটা মানে মানুষ এই বলে যেটা হয় শ্মশান। দু হাত জোর করে কোন দিকে রয়েছে এখন বুঝে যাবে না অন্ধকারে গো। গঙ্গার জল এখন ভাটা। ভাই আমার বেকার বাড়ির পাশে গঙ্গা, এই গঙ্গাই যাচ্ছে। চলে এসেছি, ফ্রেশ হয়েছি। মা ফাইনালি চলে এসেছি বেনারসে। তো এখন আমরা ডিনার করব। আমরা এই তিনজন ওই ঘরে, আমার পাপা, পাপার বন্ধু ওই ঘরে, আমার পিচির বর ওই ঘরে। পিচির বর কত কি শিখে গেছে বলতে। আমরা তিনটে হ্যাঁ নাচিস না, ব্লার হয়ে যাচ্ছে। তিনটে রুম নিয়েছি আমরা। হ্যাঁ পরে তোমাদের সাথে দেখাবো, রুমটা শেয়ার করবো। চিন্টুকে জানো তো মোটামুটি একটা দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ তো এখন আমাদের ভেজ বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আমরা ভেজ খাবো। আগেরবারও তোমাদের বলেছিলাম যে আমরা ভেজ খেয়েছি আগেরবারে যখন এসে। পাটা সরা বাবা, পাটা সরা।
এই যে গোপুরা বসে রয়েছে, ওটা আমি ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ ভালো লাগছে। চলো খেয়ে নি। তো 6 মাস আগেই আমি বেনারস এসেছি, তোমাদের ভিডিও আমি শেয়ার করেছিলাম। 6 মাস পরে হঠাৎ করেই আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার কথা হয়েছিল, কিন্তু নর্থ বেঙ্গলে এত বৃষ্টি হচ্ছে বলেই আমরা চলে এলাম নিজেদের গাড়ি নিয়েই বেনারস। বাবা টানলো তাই, বাবা না টানলে কি যাওয়া যায় বলো? কোনো হোটেল বুক করিনি, কিচ্ছু করিনি, গিয়ে ইনস্ট্যান্ট ওখানে আমরা হোটেল বুক করেছিলাম। নমস্তে বেনারসে আমরা ছিলাম 3 দিন। তো 3 দিনের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে সুবিধা হলো। আমরা 4 তারিখে বেরিয়েছিলাম ভোরবেলা, 4 তারিখই রাতে পৌঁছেছি। 5, 6, 7 3 দিন আমরা বেনারসে থাকবো। তো সেগুলো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ধৈর্য ধরে সঙ্গে থাকতে হবে। তো অনেক ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আমাদের এই সামার ভ্যাকেশনের ট্রিপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালোবাসা দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল আর পেজটাকে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট ফলো আর সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।